আদর করে এসো তুমি বলে সুরে মন মাতা গো আদর করে আজ বল ধরেছি সত্য ধরে মেনকা আর শিব জানাই প্রেমের ঘটনা কে যাক পরিসমাপ্ত হলো বিষয় বলা হইল অনেকটা রাতের বেলা। আপনি একটা ওইদিকে নেন না, ওইটা নেন, আমি ওইটা নেন। হইল অনেকটা রাতের বেলা, কেউ বলছে দু শালারা পাল্লা পাল্লা। এইবার আমাদের একটু বলের পালা। রাতের গান হইল মরা গান, কে শুনবে? ঘুম মাটি করে গান শোনা খুব মুশকিল বাবা। হ্যালো সবাই হ্যালো হ্যালো, ঠিক আছে, হ্যাঁ ঠিক ভালো ভালো আছে। বিহারিয়া বলে, ঠিক আছে বাবা বিহারিয়া বলে একটা গ্রামে আমরা গান করতে গেছিলাম, আমি আর উপাধ্যায় ছিলাম, দুজনেরই গান। রাতে গান সব পালিয়ে গেছে, রাতে গান তো। তা আমি গানের ব্যাখ্যা করছি, দেখুন আমাদের গান কেউ আপনারা উপলব্ধি করতে পারলেন না, তাই চলে গেলেন। কিন্তু এই দোকানে এইরকম একটা বয়স্ক লোক ছিল, আমার কাকা আমাদের গান বুঝতে পারছেন। বেশ তাই হয়েছে তো, তাই তো হবে। তা এই কাকা গান বুঝতে পারছে বলে এখনো আছে। তা বলছে না বাবা শোনো, তোমাদের গান আমার ভালো লাগছে না। না কাকা গান ভালো লাগছে না, আপনি বসে আছেন কেন? তা বলছে আমি কি সাধ্যে বসে আছি? ওই যে কম্বলটাই বসে আছো তোমরা, ওই কম্বলটা হইল আমার। তোমরা না বুঝলে আমি তো কম্বল পাবো না, ওই কম্বলের জন্য বসে আছি। আপনারা বল গান শোনো বলে আজকে আমার ভাইপো ধীরেন যে বলটা দিয়েছে, বলটা খুব রঙের বল। একদিকে জামাই আর একদিকে শাশুড়ি, যেটা হচ্ছে মেনকা, আর একদিকে হলো শিব। খুব ভালো বল দিয়েছে। তাহলে আমি জামাই হই, আপনাকে শাশুড়ি করি। এইবার ও শাশুড়ি এলাম বাড়ি, তোমার মেয়ে পাঠাও আমার বাড়ি। শাশুড়ি এলাম বাড়ি, মেয়ে পাঠাও আমার বাড়ি। কে চাপাইবে ভাতের হাঁড়ি, সেটা কি আর বোঝো? হ্যাঁ গো, বক্তব্য হচ্ছে ও শাশুড়ি এসেছি তোমার বাড়ি, তাহলে পাঠাও আজকে তোমার মেয়ে আমার বাড়ি, নইলে কে ভাতের হাড়ি চাপাবে একটু বুঝে দেখো না। তাহলে কার্তিক আছে, গণেশ আছে, সবাই মিলে আছে মিশে, সেজন আছে আমার বাড়িতে, তুমিও আছো আমার বাড়িতে। তোমার বাড়িতে ভাতের হাঁড়ি চাপবে না, সবাই তোমার বাড়িতে। কি বলতে চাই জানুন তো, যে আমার কার্তিক আমার নাতি, এই মেনকা হচ্ছে গিয়ে গৌরীর মা, মানে আমার গণেশের মা, কার্তিকের মা, কার্তিকের দিদিমা, কার্তিকের দিদিমা, গণেশের দিদিমা, গৌরীর মা। গৌরী মানে আমার তো বউ। দাঁড়ান, এ বলতে চাই তো সবটাই তো আমার বাড়িতে আছে, তাহলে ভাতে হাঁড়ি চাপানো দরকার নাই। না কথাই বলে এই দেখ, অনেক জনকে বুঝবো কিন্তু জামাই বুঝতে পারবো না। জামাই পোষা খুব ঠেলা, হ্যাঁ নাকি গো? 2 দিন 4 দিন ভালোভাবে খাইতে দেবে, তারপর বলে যা আছে তাই দিতে। ঘর জামাই পুষনো পুত্র, ওই কচু পোড়া গেড়ু পোড়া ওই কুমড়ো সাথে যা আছে দেখা কথা জোগান দেবো। মা হ্যালো, কাজে সম্মান থাকবে না, সেই জন্য বলছি মা তোমার বাড়িতে 2-4 দিনের জন্য ভালো। মা গো আমার কথা আজ শুনে চলো, তোমার বাড়িতে 2-4 দিনে ভালো, আমার কথা শুনে চলো। বেশি দিন থাকলে তোমার মাথা হয়ে যাবে গন্ডগোল।
তাও কি তুমি বলো না? বাবা সবাই যাবে ভাতের হাঁড়ি চাপাবে, তা শিব ভাতের হাঁড়ির ভাত খায় তো মদ ভাঙে খেয়ে থাকে পরে শ্মশানে মশানে ঘরে মদ খেয়ে থাকে পরে শ্মশানে আমার গণ বলে তাই আমার মেয়ে তো কাঁদছে, আমাকে বলছে দুঃখ করে, ও মা আমি তো ভাত রাঁধতে যাব না। কথাটা সত্য। আমার শাশুড়ি বলছে, এটা শাশুড়ি না মনে হচ্ছে সাল্লাজ গিন্নি। এখানে তো শালির মতন, ছোট শালির মতন। তাই হবে আমার শাশুড়ি না যা আলোচনা করছে মনে যেন সালাদ গিন্নির সঙ্গে আলোচনা হচ্ছে। এই যাই হোক, কথাটা শিব ভাং খেয়ে মদ খেয়ে বসে থাকে, গাঁজা খেয়ে বসে থাকে। আচ্ছা মা, তুমি এ কথাটা তুমি বললে ঠিক আছো, কিন্তু আমি যে গাঁজা খাই ভাং খাই, আমি গাঁজা ভাং খাই নেশা করে বসে থাকি, মদটাকে হয়তো হয়ে গিয়েছে। গাঁজা ভাং খাই, গাঁজা ভাং খেলে আমার নেশা হয়। আচ্ছা গাঁজা ভাং খাই কেন গো? অশান্তি থাকলে বাড়ির বেটা ছেলেরা নেশা করে বসে থাকে নাকি গো? এটা সত্য কথা। বাড়ির বউর সঙ্গে যদি বাড়ির বেটা ছেলে মিল না থাকে, তা তো ঠিক। এ দাঁড়া, তো সংসার করবো না রে, মানে মদ মাংস খেয়ে থাক। তোমার ওই মেয়েটা ওই গৌরী শাশুড়ি টানো 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 করবে, আমার ভালো লাগে না। এই অশান্তির জন্যে আমি গাঁজা ভাং খাইয়ে থাকি, বইয়ে থাকি গাছতলাতে। গাঁজা ভাং খেয়ে থাকে পরে গাছতলাতে আছি পরে। ভালো লাগে না ওই বাড়ির ভিতরে তোমায় বলে যাই রে। ও বাবা, আমার মেয়ে তো এতদিন যেখানে থাকে বাপের বাড়ি এসেছে, খুব ভালো হয়েছে, খুব সুন্দর। বাপের বাড়ি এসে মেয়ে মাকে সব বলে, গোপন করে না। মা আমি তো এত সুন্দরী, হ্যাঁ আমায় ছেড়ে যায় কুজলি পাড়া, দুঃখ তাই তো পাগল পাড়া। আর আমাকে যে যায় খোঁজ নিয়ে পারা, দুঃখে হয়ে তাই পাগল পারা। আমার মনটা হয় গো জানি উতলা, সহ্য করিতে পারি না। এই বলটা যা দিয়েছেন শাস্ত্র বল এবং তত্ত্ব বল, রস হচ্ছে। আবার রস আছে, খুব সুন্দর বল দিয়েছে বাবা এই ভাইফোঁটা। এই পায়ের পর তবে আমি কুজনি পাড়ায় যাই, আমার শাশুড়ি হোক আর সালাজগিনি হোক আর শালি হোক, বলছে তো কুজনি পাড়ায় মজা মারতে যায়। মা তোমার মেয়ে যা বলে বলুক, আমার কথাটা তো মানতে হবে। কুজনি পাড়ায় যাই কেন? তোমার মেয়ে একটা ঝোলা ধরিয়ে দেয়, হইলে ঝোলা। এ ভোলা কনার বাবা, দিন চলবে কি করিয়ে? কিছু জোগাড় করো, বাড়ির বেটা ছেলে হয়েছে, বিয়ে করেছে, বউকে খাইতে দেবে কি? কিন্তু আমি হলাম দিন ভিখারি, ভিক্ষা না করলে আমার দিন চলে না, আমার তো কিছুই নাই। কি করবো? বলে এক কাজ করো কানা দাস, এই ঝোলা দিলাম, ওই ভিক্ষা করে নিয়ে এসো গা। আমি ভিক্ষা কোথা যাবো করতে? ওই কুজনি পাড়াতেই যাই, কুজনি পাড়ায় দাঁড়া ভিক্ষা করি, কিন্তু ঝোলা আর ভরে না। ঝোলা ভরবি কি করিয়ে? ঝোলা তলায় যে ফুটু আছে, হরি বল হরি বল। আমি যত ভিক্ষা করি সেই 3 একবার ঝোলা ভর্তি হয় না, ওই ফুটো দিয়ে মাল পড়িয়ে যায়। মাগো ভিক্ষা করতে যাই গো আমি, শোনোই আমার মা জননী। ভিক্ষা করতে যাই গো আমি, শোনো আমার মা জননী। বাবা
কথা বলবো, ওই কুচনি পাড়ায় ওই ঘুরে ঘুরে তোমার জামাই যত ভিক্ষা করে, মাল পড়িয়ে যায় ওই ফুটো ধরে। এ জামাই যত ভিক্ষা করে, মাল পরে যায় ফুটো ধরে। ভর্তি আমি নেই গে মা, আসি ঘরে দেখো না। ও বাবা, ওই শিবের ঝুল্লাতে, মানে লেগে থাকাতে নয়, ঝুল্লাতে শিব বলছে, বাবা আমার জামাই বলছে আমি তো অত বুঝি না, নিক্কা পড়া জানি না। শিবের সেই ঝুল্লাতে তল্লাতে, ঝুল্লাতে তল্লাতে ফুটু আছে। তুমি গাডারি দিয়ে এটে দেবে, আর কি মালে তোমার পড়তে পারবে। ও মা, ও মা, মা গো মা, ও ফুটোটা মরবে কত? আমি গাডা দিয়ে বাঁধলে মরবে না? কাদা দিয়া সেলাই করি, মরবে না কেন জানো তো? ওই আমার বড় বেটা একটা যানবাহন পুষে রেখেছে ইঁদুর, ওই কুট কুট দিয়ে যাই গো কেচে ঝোলা ফুটো মা ওই গো তাতে। ঝোলা ভটে কত দিয়ে, ও মা কাদাতে সেলাইয়ে যাবে না তাতে, তোমায় বলে যায় গো। বাবা এই ফুটোটাকে না মারলে ঠিক হবে না, না ফুটোটাকে আমার ব্যবস্থা করতেই হবে। তাহলে রোজ আর কত সেলাই করবে, কত কাটা দিয়ে আনবে, সঙ্গে তুমি কানি নেবে, ফুটোতে ঠিলে ভরে দেবে, সঙ্গে তুমি কাহারি কথা বার্তা। আমি কুজনি পাড়ায় যাই, তোমার মেয়ে বলেছে যে আমাদের ভোলানাথ ওই গনার বাবা কুজনি পাড়ায় মজা মারতে যায়। হ্যাঁ মজা মারতে। তাহলে ওর কথাটা নয় ও বলেছে, কিন্তু ও যে অন্যায় কথাটা, অন্যায় কাজটা করে সেটা বলেছে। কি অন্যায় করে? এই আমি কুজনি পাড়ায় যাই এটা বলেছে, আর তোমার মেয়ে যে কোথা যায় সেটা বলেছে। আমার মেয়ে কোথাও সেটা যায় না, বলে নাই, সত্যি বলে- লক্ষ্মী মেয়ে। শোনো, তোমার মেয়ে একদিন আমার পাশে শুয়েছিল, দিয়ে আমরা দুই জনাই শুয়ে আছে, কথা শুনে চলো। ঠিক আছে, ঠিক আছে। ও মা কাঁচা ভাঙিয়ে শুয়ে আছি মা, মা আমি গাঁজা ভাঙ খেয়ে শুয়ে আছি, আমার নেশার ঘোরে হলো, আমি নেশার ঘোরে ঘুমিয়ে গিয়েছি মা। আমাকে কথা শুনে চলো। বাহ। আর তোমার মেয়েটা আমার পাশেই শুয়েছিল, হ্যাঁ, কখন উঠে পালিয়ে গিয়েছে বুঝলে। আর বাড়ির বেটা ছেলে যদি নেশা ভান করে, বাড়ির মেয়ে ছেলে একটু বাঘ পায়। কি গো, বাড়ির মেয়ে ছেলে বাড়ির বেটা ছেলে যদি নেশার ঘরে পড়ে থাকে, বাড়ির মেয়ে ছেলে করে একটু বাঘ পায়, সুবিধা সুযোগ হয় বুঝলে। সে তাদের নাগরদেরকে ডাকবে, ডেকে বলে আসিস, কত নেশার ঘরে পড়ে আছে। এবার নেশার ঘরে পড়ে আছি মা, যখন ভোর বেলা হইল, আমরা জানি সারা রাত নেশা থাকবে, কিন্তু ভোরবেলা যেই হবে নেশাটা কেটে যায়। দেখেন আমার নেশা কেটে গিয়েছে মা গো, কথা শুনে চলো। আমি বলছি ও গণেশের মা, গণেশের মা, আর গণেশের মা, গণেশের মা। এ পাশ বালিশে হাত পড়ছে নয় খালি। ওই ভোরবেলায় কাপড় ভিজিয়ে তোমার মেয়ে আসলো বাড়ি ফিরে। ও মা, তোমার মেয়েটাকে জিজ্ঞাসা করো গিয়েছিল কোথাকারে, বললো। এবার আমার মেয়ে ভোরবেলাতে ওরে কাপড় ভিজিয়ে বালি লাগিয়ে কোথায় চিত হইয়ে পড়ে গেল, পিছন কেটে পড়ে গিয়েছে। এই না দেখে শিবের বড় সন্দেহ বাঁধিল, কাপড় ভিজেছে, সায়া ভিজেছে, বালি লেগেছে, তাই বালি লেগেছে।
বালি লেগেছে। সত্য তথ্য মেয়ে বলেছে তোমারে শোনাল, সন্দেহ করো না। সেটা ভাদর মাসে জন্মাষ্টমী, এই এমন করো না। এটা ভাদর মাসে জন্মাষ্টমী তিথি ছিল। শিব তুমি কি জানো না, তোমার সেই প্রাণ ইষ্টদেব গোবিন্দ আসিছে গোকুলে, করেছে ঘোষণা। বসুদেব মাথায় করে নিয়ে যমুনার কিনারে দাঁড়ায়, পার হতে পারছে না, বলছে কোথায় যোগে মায়া দেখা দাও আমায়। জয় গুরু, জয় গুরু। বেশ, ঈশ্বর মঙ্গল করুন, সুস্থ থাকুন। বলে মাঝখানে বেশি বাবা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কিছু নয়। তাহলে তোমার মেয়ে মানে আমার মেয়ে সেই ভগবান কৃষ্ণকে, যিনি জগৎকে পথ দেখান, বসুদেবকে পথ দেখাইয়া দিল। শিকালিনী হইয়ে বাবা যমুনা পার হতে গিয়ে সায়া কাপড় সব বালির উপরে লেগে, তাই কাপড় ভিজে গেল। আমার শাশুড়ি বলছে যে বাবা আমার মেয়েটা মন্দ নয়, আমার মেয়ে আমাকে বলিয়েছে ভগবান কৃষ্ণের যেদিন জন্ম হলো কংস কারাগারে, সেদিন বসুদেব দিতে যাচ্ছে নন্দালয়ে, নাকি গো, নন্দের ঘরে। বাহ। কিন্তু যাবে কি করে, মাঝে একটা যমুনা নদী, দুই কুলে ভরা, পাড়ি দিতে ভয় করছে। তখন ভগবান মনে মনে ভাবছে আমার বৃন্দাবন লীলা হবে না, তার যোগমায়া যোগেশ্বরী শরণাপন্ন হলো। আর ওই যোগমায়া তো আমারই যোগমায়া, আমার পাশে। শোনো, তোমরা যদি চিৎকার চেঁচামেচি না করো, বড় করবো, নইলে ভেঙে দেবো। এখন অনেক আছে, কেনাই খেয়ে, তাহলে ওগুলা থামাও। হ্যাঁ, এটা কেবল স্টার্টিং, অনেকটা আছে, অনেক আছে। ওই হট্টগোল করো না। আমরা- আমরা বলবো অনেক বড় করেই করছি। দাঁড়া, আমি বুঝিয়ে বলি, যতটা আছে ততটা বলবো, এই পর্যন্ত বেশি বললেও তো হবে না, ভালো লাগবে না, যতটা ততটাই ভালো। বেশ, এইবার এই শিবের গুরু হলো আমার ভগবান, আর ভগবানের গুরু হলো শিব। পার করতে গিয়েছে, নন্দালয়ে যাবে, তাই সেই মহামায়া শিকালিনীর বেশ ধরিয়ে নদীর জল পার দিয়ে এসেছে। তাহলে নদীর জলে যখন নেমেছে তার সব ভিজে গিয়েছে, এইটা বলতে চাইছে। বেশ, মা, তাহলে তোমার মেয়েও ভালো, আমিও ভালো। একটা কথা বলি, এই দাঁড়া, একটা কথা বলি। তাহলে তোমার মেয়েও যেমন আমিও তেমন, দুইজনে সমান সমান। একটা কথা কি জানেন, এক ভদ্রলোকে তিনটে মেয়ে, বুঝলেন, মেয়ে তিনটে দেখতে খুব ভালো, কিন্তু মেয়ে তিনটে ভালো হইলে কি হবে, তিনটে মেয়েই খুলনা। এই খুলনার জন্য আর বিয়ে হয় না, বুঝলেন। বাবা পাত্র দেখে দেখে হালাকালা ধরে গিয়েছে, মেয়ে দেখে বললে শোন বাবা এইটা আমার লাস্ট পাত্র দেখা, কেউ কথা বলবি না। বাবা তো জানে মেয়ে কোটা দেখতে শুনতে ভালো, কথা না বলতে পারে বুঝতে পারবে না। তোরা জানো বাবা কথা বলি না, কেউ রান্না করবি, কেউ খেতে দিবি, কেউ তাদেরকে আসন জল করে দিবি, শিখিয়ে দিল। এইবার পাত্র দেখে পাত্রে ডেট দিয়েছে, পাত্রপক্ষ এসেছে। পাত্রপক্ষ এসে মেয়ে দেখে খুব পছন্দ হয়ে গেছে, বুঝলেন, মেয়ে কোটা সব কোটাই ভালো দেখতে। বাবা বলি যেন কথা বলেই না, এরা কথা বলে নাই। একজনা জল আসন করে দিয়েছে, একজনা রান্না করেছে, একজনা খেতে দিয়েছে। এরা খাওয়া দাওয়া করে একজনা মনে মনে ভাবছে মেয়ে দেখলাম, মেয়ে তো খুব সুন্দর দেখতে, কিন্তু মেয়ের কথা শুনতে পেলাম না। তা ছলনা করে এক ভদ্রলোক, সে তখন বলছে আহা কি রান্না করেছে, এত সুন্দর রান্না করেছে, তা এই রান্না আমি বাবার জন্মেও খাই নাই। হ্যাঁ মা, এই রান্না কে করলো মা? আর যে মেয়েটার বিয়ে হবে সেই বড় মেয়েটাই রান্না করিয়েছে। সে তখন রান্নাঘর থেকে বলছে এ রান্না আমি করেছি, আমি। পাত্রপক্ষ দিলে মেয়ে দেখলাম, মেয়ে ভালো, মেয়ে তো খুলনা মেয়ে রে। মেজোটা বলছে দিদি, এ দিদি, বাবা যে বললো কথা বলবি না, তা তুই কথা বলতে গেলি। এ দেখছি এটা তো তাই। ছোটটা বলছে বদি বললো বা তুই বলতে গেলি। এরা দেখছে সবটাই তো এক। ও মা, আমিও যেমন তোমার মেয়েও তেমন, আমি কইনি পারা যায় আরো ওই দিকে দেয়। ও মা, এসব বাদ দাও, এক কাজ করো, এইবার মেয়ে পাঠাও আমার বাড়ি।
মাগো আর করো না বেশি দেরি। আর মেয়ে পাঠাও আমার বাড়ি, আর করো না বেশি দেরি। ও মা বেশি দেরি আমি সইতে নারি, তোমায় বলে যাই যাই গো, এসো এসো, উঠে এসো। শোনো শোনো যোগো শিব, আমি তোমার কাছে গাই। কি বলছো? তোমার তো অনেক দোষ আছে, আমি বলে যাই। এই, তুমি কেমন দোষ জানো? কেমন দোষ জানো? দুটো কথা বলি আসলে মিলে যাবো, অল্পের মধ্যে মিলন করে দেবো। তাহলে তোমার মাথার মধ্যে আছে জটা, জটায় মেয়ে ভরা রইল। তুমি ওগুলো থামাও। তাহলে মেয়ে তোমার জটার মধ্যে জানি একটা মেয়ে ভরা রইল। আমার দুঃখ আর জানি বাবা, তাই তো মনে দুঃখ হইলো। এ বলতে চাইছে ভোলানাথ, তোমার একটা জটাই মেয়ে ভরে রেখেছো, সতীন একটা নিয়ে। ছোলাই ভরে রেখেছো। তাহলে মেয়ে ছেলে একটা কথা বলি, এ দাঁড়া তো, কথাটা সত্য। আমার জটার মধ্যে একটা মেয়ে, ঝোলার মধ্যে একটা মেয়ে। মেয়ে ছেলের একটা দোষ, নিজের স্বামীকে জমের হাতে তুলে দেবে, কিন্তু কোনো পরনারীর হাতে তুলতে চাইবে না। কি গো, যে আমার স্বামী পরনারীর কাছে যাক, কেউ কোনো মেয়ে চাইবে না, কিন্তু বলবে ও জমে জম লিয়ে যাক জম। কি গো, বলবে না, ঠিক কথা, কিন্তু পরনারীর হাতেও দিতে চাইবে না। আমার গিন্নির কথাই বলি, মেয়ে যায় তাহলে খুঁত খুঁতিনি যায়। আমি আবার নবদ্বীপ থেকে গান করে বাড়ি আসছি, বুঝলেন? তা সেই গান ছাড়লাম এমন একটা টাইমে, লাস্ট বাস না ধরলে আমি বাড়ি আসতে পারবো না। এমন লোকে ধরিয়েছে, দাদা শোনবাবু আর একটু গান করুন, আর একটু গান করুন। আমার বেলাটা একবার নষ্ট করে দিয়েছে, বুঝলেন? এইবার হ্যাঁ, এবার লাস্ট বাস না ধরলে আমি বাড়ি আসতে পারবো না। আমি বললাম, দাদা আপনাদের ভাত ভাত খাবো না, টাকা মিটিয়ে দেন। গান ছেড়িয়ে টাকা মিটিয়ে নিয়ে চলে আসি, ধুতি পাঞ্জাবি পরি বাসে উঠবো। বাসে এদের আমার দর ঢোল থেকে তুলি দিলাম, ঠেলি তুলি তুলি আমি কই ধুতি পাঞ্জাবি পরি ঠেলে সেই মিনি বাসেই উঠেছি, মিনি বাস। লাস্ট বাস এলাম, বাড়ি আসার পর আমার গিন্নিকে বললাম, দেখো কালকে গান নাই, পরশু গান আছে, জামা কাপড় কোটা একটু পরিষ্কার করে দিও, আমি ইস্ত্রি করে আবার পরশুদিন গানে যাবো। বলে ওখানে রেখে দাও, আমি একটু পরে কাচ্ছি। আমার গিন্নি কিন্তু আমাকে খুব ভালোবাসে, সত্যিই ভালোবাসে, এরা জানে। আমি জামা কাপড় জামা পাঞ্জাবি রেখে দিয়ে, কাপড় পাঞ্জাবি রেখে দিয়ে আমি মাধবের বাড়ি গেছি। মাধবটা আমাদের গ্রাম, এই আমার দুয়ারটা আমার গ্রামেই বাড়ি। 2 ঘন্টা পর বাড়ি এলাম, এসে দেখে যেখানে ধুতি পাঞ্জাবি সেখানেই বই আছে। আমি বললাম, হাগো কখনই বা কাচবে, আর কখনই বা শুকাবে, আর কখনই বা ইস্ত্রি করবা, কখনই বা গানে যাব। আমাকে বলছে, জানেন, তুমি যার কাছে লাগিয়েছো সেই ঢেমনিকে দাদা সেই ঢেমনি কেচে দেবে। এই আবার কি কথা বলি তুমি? আমি কাপড় পাঞ্জাবি কাচার জন্য বললাম, আর তুমি সেই ঢেমনি লাগিয়েছে কেচে দেবে। এটা বলা ঠিক হইলো? ওই চোখের মাথা খেয়েছো নাকি? তোমরা গান করতে যাও, আমরা কিছু বুঝি না নাকি? এই সিঁদুরটা কোথা লাগাইলে? সিঁদুর জাগে জাগে সেই সব কথা রে। দাঁড়া, আল্লাহ হাগো তুমি কি বললে? তারপরে সিঁদুরটা কোথা লাগাইলে? আরে সিঁদুর যে কি করে লেগেছে সেটা আমি নিজেও জানি না। মা তো বলছে, দাদু তুমি জানো না, সেই মিনি বাসটায় উঠলে আর গৌরাঙ্গের মতো সেই হ্যান্ডেল দুটো, হ্যান্ডেলটা ধরিয়েছিল 2 হাতে এমনি করে। আর সে গেঁড়ি মেয়েটা এক মাথা সিঁদুর দিয়ে তোমার বগলে ফাঁকে দাঁড়িয়েছে। বাস যত বেড়ে টিপেছে সে তত তোমাকে ঘষিয়েছে, এই যত ঘষিয়েছে তত সিঁদুর লেগেছে। আমার গিন্নি পাশ থেকে শুনছো, ও তাই তো বলবা। আর তা তো বললো, আমি নিজেই জানি না, মাধব দেখেছে তাই বললো। বলে আমি কেচে দিচ্ছি। তাহলে মেয়ে ছেলে যায় খেলো খুঁত খুঁতুনি যায়। ও মা, যা হবার হয়ে গেছে। ওই মেয়েটা কি জানো? ওই মেয়েটাকে, ও মেয়েটা হলো ওই পদ্মাবতী, আমার মেয়ে, যেটা জটার মাঝখানে আছে। ও হলো আমার মনসা, ও আমার পদ্মাবতী, ও আমার জটার মাঝখানে আছে। আর যেটা আমার ঝোলায় আছে
ওরে এটা হলো চণ্ডী আমার সোনমা জননী গো। এটা হলো তেমনি আমার সেটা মাদনী গো। ওমা এর জন্যে ভুল বোঝা বুঝো না আর তুমি গো। বোঝো তাই এখন মা তোমার মেয়ে পাঠাও আমার বাড়ি। আজ মেয়ে পাঠাও আমার বাড়ি। ও মেয়ে পাঠাও তোমার আমার বাড়ি। আজ মেয়ে পাঠাও তোমার আমার বাড়ি। আর ধরি গো ধরে না আরে মেয়ে পাঠাও আমার বাড়ি। শোনো বাবা শিব সুন্দর সত্য সনাতন তুমি, মেয়ে তো নিশ্চয়ই পাঠিয়ে দেব আমি। বাবা সুন্দর সুন্দর। তাহলে আমার মেয়ে যতদিন থাকে মায়ের আনন্দ হয়ে যায়, তাই না? রাজার দুলালি আমার মেয়ে অভাবে কিন্তু নাই। সত্যিকারই কথা তো, এর মেয়ে হলো রাজার মেয়ে। আমার যে গৌরী সে রাজার মেয়ে গো। আমার শ্বশুর নাম হলো গিরি রাজা। গিরি রাজার কন্যা হলো তাহলে রাজার মেয়ে একটা ভিখারির সঙ্গে রাজা পরিণয় ঘটালো। কেন ঘটালো? আমার গৌরী আমাকে ভালোবাসতো, সাধনা করতে যেন আমি শিবকে বড় রূপে পাই। বাবা এত পাত্র জোগাড় করেছিল, গৌরী পছন্দ করে নাই, আমার গলাতেই মালা দিয়েছিল। এই বুড়ো এত ভালো। শিবকেই বিয়ে করলো। কিন্তু মা তো, মায়ের একটাই মেয়ে, নাম হলো গৌরী। যেই বলেছি মা তোমার মেয়েকে পাঠাও, মা আর কি থাকতে পারে? মেয়ের জন্য বুক ফেটে যাচ্ছে মায়ের অন্তরে। মা পাঠাইতে চায় না, মা কেঁদে কেঁদে ঘরেতে বসে রায়। গৌরী গিয়ে মায়ের কাছে সান্ত্বনাতে বোঝায়, মা কেঁদো না মা। আমি হলাম বুড়ো শাশুড়ি বাবা, বলো কথা দেবে মোরে, মাসে মাসে খবরে নিবে এই শাশুড়ির তরে। এখনো দেরি আছে। মা কাঁদছে, গৌরী গিয়েছে। গৌরী সান্ত্বনা দিয়ে মাকে বলছে, মা গো আমি ভোলানাথকে বলে এসেছি 4 দিনের বেশি আমি বাপের বাড়িতে যাব না, বাপের বাড়িতে থাকবো না। 4 দিন বলছে, কোন 4 দিন? ও গো আমি বলে যাই সপ্তমী অষ্টমী নবমী দশমী জানেমটা সবাই বিজয়া করি আসবো ফিরে। আমি এই কৈলাসে ভোলানাথ বলি, আমি আজ তোমার পাশে কথা দিয়ে এসেছি মাগো, শোনো গো জননী। মেনকা বলে, ওরে গৌরী শোনে আমার এ বাণী, তুই যে আমার একটা মেয়ে, তুই যদি চলে যাবি কেমন করে থাকবো মায়া মায়ে বোঝাইয়ে বলিবি। মায়ের দুঃখ বেদনা দেখে গৌরী আমার কোনে করে মা কাঁদিয়া। নিজের অঙ্গ থেকে দুটো মহিলা তুলে নিল। দুটো মহিলা, এই মহিলা দুটো ঘষে ঘষে দুটো সখীরই জন্ম দেয়। একটা হলো জয়া, একটা হলো বিজয়া, জানেন তা সবাই। জয়া আর বিজয়াকে মায়ের হাতে দিল, মাকে দিয়ে আমার সান্ত্বনা দিল। তবু তো আমার মা ভোলার কাছে দেয়, ভোলা তোমার কাছেই আমি বলি সময় ভোলানাথ আমার মেয়েকে আমি রাখতে পারবো না, তবে বছরে বছরে এসে একবার সবাই মিলে দেখা দিও। ভোলানাথ বলে, হ্যাঁ বলো। ঢোল কাটাকাটি তো কবির মতো নয়, তুমি বলবে আমি বলবো, ভেবে দেখো মনে।
তাহলে একা কবির মতো বলতে গেলে বলো হবে বন্ধু কেন? আমিও বলি তুমিও বলো। তাহলে বুড়ো শাশুড়ির খবর নেবেন, তবে আমার মেয়ে পাঠানো যাবে। একটু দুঃখ হলো ভারী, বলো কেমন ভাবে খোঁজ নেবে আমার মেয়ে এই বুড়ো শাশুড়ি? মা শোনো, তোমার নাতি নাতনিরা মাসে মাসে আসবে। তোমার মেয়ে যখন যাবে, প্রথমে পাঠাবো তোমার বড় নাতনিটাকে। আমি তোমায় বলে যাই, তারপরে আসবে ছোট নাতি। বলছি যে তোমায়, তাহলে আমার বড় নাতনি বলতে আমার লক্ষ্মী দেবী হলো। দুর্গা পূজার পরে পরে এই লক্ষ্মী আমার আসিবে ঘরে, ভালো ঘরে ঘরে আসবে মায়ের প্রতিনিধি হয়ে। তারপরে কে আসবে বলো মধুরী সুরে? তারপরে কে আসবে জানো? তোমার ওই ছোট নাতি কার্তিক, সে হাজিরই হবে। তারপরে সরস্বতী তোমার বাড়িতেই আসিবে। না, তার আগে দুজনাই আসিবে, অন্নপূর্ণা রূপে দেখা তুমি দেবে। তারপরে গণপতি। আমি তোমাকে জানাই, তার আগে পাঠাবো তোমার এই ঘরেরই জামাই। তোমার ঘরের জামাটাকে চৈত মাসে পাঠিয়ে দেবো মা। আচ্ছা, এই বুড়ো জামাই বলো বাবা কোন বছরের শেষেই আসিবে? কখন আসবে জানো? ওই চৈত মাসে তোমার জামাইকে পাঠানো হবে। তুমি এসো বাবা জামাই, আমার বড়ই আনন্দ হয়। যেন নন্দী ভেঙ্গি নিয়ে এসে করে না এই গোপন। কথা শুনে এই মেনকা খুব আনন্দ পেল। মেনকা একটা দাবি রাখলো ভোলানাথের কাছে, ভোলানাথ তুমি বাবা মার জামাই। আমরা জানি সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী আমরা দুর্গা পূজা করি নাকি গো? কিন্তু আমরা দশমী দিনে কি করি? নতুন বস্ত্র পরিধানে গ্রহণ করি। মা আবদার করে বলছে, শাশুড়ি আবদার করে বলছে, বাবা জামাই আমার মেয়েটাকে নিয়ে যাবে। আর কথাটা সত্য কথা, বাবা যত বড় লোকই হোক না কেন, হাজার হাজার টাকা দামে যদি শাড়ি কিনে দেয় মেয়েকে, মেয়ের মন ভরে না। আর নিজের স্বামী যদি একটা 5 থেকে 1.5 টাকা দামে একটা কাপড় কিনে দেয়, মেয়েরা মনে করে আমার স্বামী কত ভালোবাসে। বাবা জামাই গো, তোমায় বোঝে যায়, আজকে নিয়ে যাবে আমার মেয়েটা, বিজয়া দশমী হয়। একটা নতুন কাপড় পরিয়ে নিয়ে যদি যেতে তুমি, দেখে আজ ধন্য হইতাম। শোনো জামাই শুনি। কিন্তু ভোলানাথ বলে, মা গো কি করি উপায়? আমি হলি দিন ভিখারি এই দুনিয়ায়। ভোলানাথ তো ভিখারি, ভোলানাথের ভিক্ষা না করলে দিন চলে না। শাশুড়ি বলছে, বাবা আমার গৌরীকে একটা নতুন কাপড় পরাইতে পারবে না? আমি বললাম, আমার অনেক ইচ্ছা, কিন্তু আমার কিছু তো নাই। একবার কাশির বাজারে যাব, আমি ভিক্ষা করিবারে যদি পয়সা পাই গো, আমি ভক্তের দ্বারে দ্বারে কিছু পয়সা পেলে একটা কাপড় কিনে নেব, আমার গৌরীকে পরিয়ে নিয়ে আমার বাড়ি যাব। এই বলে ভোলানাথ আমার কাশির বাজারে যাই। এবার দাঁড়ে দাঁড়ে ভোলানাথ ভিক্ষা চেয়ে নেয়। যত আমার মা জননী দরদিনী ছিল, দুহাত ভরে যারে যা খুশি এই যুগলের দিনে ভিক্ষা দাদা দিল। মা এইবার কাশির বাজারে ভোলানাথ ভিক্ষা করতে যায়। অন্নপূর্ণা বসেই আছে, তাকে ভিক্ষা দেয়। দুর্গা দেবী অন্নপূর্ণা হয়ে কাশির বাজারে গেল, ভোলানাথের হাতেই আমার ভিক্ষা তুলে দিল। সেই ভিক্ষা নিয়ে ভোলা বছরে কিনে নেয়, গৌরীকে পরিয়ে নিয়ে নিজের বাড়িতে যায়। কৈলাসেতে গিয়ে আমার সংসার বেঁধে নিল। আপন সংসারে আমার কি আনন্দ পেল। শিব গৌরী মিলে মিলন হয়ে যায়। এইখানে বলে রে পাল্লা করিয়ে দিলাম ছাই। গৌরী প্রেমানন্দে একবার বলো রে হরি। ওরে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ